না, তাহলে আমাদের কথা বলতে হবে তো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কথা বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্ন করলে প্রশ্নের জবাব চাইয়ে দিতে হবে। হ্যাঁ, আপনারা জবাব দিতে পারেন না, আপনাদের শরীর ক্ষমতা নেই। আল্লাহকে আপনাদের কথা বলার শক্তি দেয়নি, কথা বলার বাক শক্তি আল্লাহ দেয়নি, অবশ্যই দিয়েছেন, কিন্তু আপনাদের ব্যর্থতা। আপনারা কথা বলেন না, মুখে আপনারা ভালো কথা বলতেই চান না। এখন যদি বলা হয় ও পৃথিবীর মুসলিম শোনো, আজকে পৃথিবীর জমিনে মিছিল করা হবে, কিসের মিছিল? অমুক মিছিল, এই মিছিল সেই মিছিল, দেখবেন যে ডায়াবেটিস ও যে লড়তে পারে না, ও সঙ্গে সঙ্গে দৌড়াবে। ও মুসলিম শোনো, তোমাদের ব্যর্থতা এখানে, আপনাদের ব্যর্থতা এখানে। ভালো কথা মুখে বাহিনী করতে চায় না, দুনিয়ার অস্থির দেখা করার কথা মুখে বাহিনী করে করে এই নিজের মানব শক্তিটা নষ্ট করে ফেলেছে আমার মুসলিম। কেন না? আমাদের সঠিক পথে চলতে হবে, সঠিক পথে সত্য সংস্কার করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সঠিকভাবে আমাদের সত্য পথে চলতে হবে। তাই বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা কোন মিথ্যা ব্যক্তিকে মানবে না, কোন মিথ্যা ব্যক্তিকে নেতা হিসেবে মানবে না। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আব্দুল্লাহ ইবনে বুরাইদা তাআলা তিনি قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন ফাইন্নাহু ইয়াকুন সাইয়্যিদা ফাইন্নাহু ইয়াকুন সাইয়্যিদা ফাকাদ আসফাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যদি কোনো মৃত্যু ব্যক্তিকে, যে ব্যক্তি মৃত্যু ও হচ্ছে মুনাফিক, ওই মৃত্যু মুনাফিক ব্যক্তিকে যদি তোমরা নেতা হিসেবে মঞ্জুর করো, নেতা হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ব্যক্তিকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর মনকে তুমি অসন্তুষ্ট করে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদের নিকটে একটা প্রশ্ন, সকলের প্রশ্নের জবাব দিবেন। আপনারা আল্লাহর মনকে সন্তুষ্ট করতে চান না আল্লাহর মনকে অসন্তুষ্ট করতে চান? কথা বলেন, সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট করতে চাই, তাই না? তাহলে আমরা যদি আল্লাহর মনকে সন্তুষ্ট করতে চাই, কোন ব্যক্তি যদি আল্লাহর মনকে সন্তুষ্ট করতে চায়, তাহলে একজন মৃত্যু, একজন মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করা যাবে না। অপর এক বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একজন মৃত্যু মুনাফিককে বলে, হে আমার নেতা, হে আমার বস, তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর লাগানিত হন, যে ব্যক্তি একজন মৃত্যু মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত, আমরা মুসলিম চাই না, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা কখনো চাই না আল্লাহর মধ্যে অসন্তুষ্ট করব, আমরা কখনো চাই না আল্লাহ আমাদের জন্য রাগান্বিত হোক। আমরা চাই আল্লাহ আমাদের জন্য সন্তুষ্ট হোক, আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করব, এমন ভাবে ইবাদত করব যে ইবাদতের মাধ্যমে কিয়ামতের ময়দানে যাব আল্লাহ থেকে জান্নাত চাওয়ার আগে আল্লাহ তাআলা জান্নাতে যাব। সম্মানিত উপস্থিতি, আর আমরা এমন কাজ করেছি পৃথিবীতে, আমাদের ইসলাম ফাইনাল জাহান্নামিয়াল মাহওয়া, আমাদের ইসলাম জাহান্নাম, এমন কাজ করে বেড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, না? এখন আপনি প্রশ্ন করতে পারেন, মিথ্যা থেকে বেঁচে থাকলে কোথায় আশ্রয় যেতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালিককে বলেছেন, অকুল